স্প্রিং রোল পটেটো এটা হয়তো আপনারা দোকান মেলা অনেক জায়গাতেই প্রায়শই দেখে থাকেন। আজকে আমি ঘরে অল্প কটা উপকরণ দিয়েই আপনাদের এটা বানিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, মৌরিক লাইফে আপনাদের স্বাগত। আজকে আমি স্প্রিং রোল পটেটোটা কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে নিন। ফার্স্টে আলুগুলো ভালো করে ছুলে জলের মধ্যে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর আলুটার মধ্যে একটা কাঠি দিয়ে দেবেন। যদি দোকান থেকে কিনতে পারেন তাহলে তো ভালোই হয়, আর বাড়িতে যদি নতুন নারকেল পাতার শোলা থাকে তাহলে সেটা দিয়েও ঘরে বানিয়ে খেতে পারবেন। অবশ্যই সেটা পরিষ্কার কাঠি হতে হবে। এরপর কাঠিটা এইভাবে গেঁথে এর মধ্যে ছুরি দিয়ে গোল গোল করে রাউন্ড শেপে আলুটাকে কেটে নিতে হবে। এরপরে হাতের সাহায্যে এরকম করে আলুগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নেবেন 1 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ অ্যারারুট, আর নেবেন এর সাথে চাট মশলা। আর কালারের জন্য যদি ফুড কালার ইউজ করতে চান করবেন, আর দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মিডিয়াম একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটা রেডি হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিন। আলুটা দিয়ে আলুর গায়ে ভালো করে এই মিশ্রণটা মাখিয়ে নিন। তারপরে তেলটা হালকা করে গরম করে নিন। আলুটা এর মধ্যে দিয়ে লো টু হাই ফ্লেমে লাল লাল করে একটু ডিপ ফ্রাই করে নিন। করে হালকা করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে দোকানের মতো বা মেলার মতো মজাদার স্প্রিং রোল পটেটো। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, খেতে এটা দুর্দান্ত হয়। দেখুন এটা ডিপ ফ্রাই করার পর কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় এটা খেতেও ততটা লোভনীয়ই হয়। এরপর এটা নামিয়ে নিন। নামিয়ে নিয়ে ওপর থেকে একটু বিট নুন আর একটু সস দিয়ে নিন। এরপর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগে। আমার তো এটা খেতে বেশ ভালো লেগেছে, প্রথমবার ট্রাই করেছি, ভালোই লাগলো। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা বাড়িতে বানাবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বাই।